আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতিদিনের মহার্ঘ ভাতার সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা কার্যকর ঘোষণা করা না হলে সরকারি চাকরিজীবীরা কর্মবিরতি ঘোষণা করেছেন। বর্তমান পরিস্থিতিতে তাদের মহার্ঘ ভাতা দেওয়া শতভাগ যৌক্তিক, তাই সকল সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে মহার্ঘ ভাতা দিতে হবে। এর মধ্যে কয়েকটি ধাপে মিটিং করেছেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা। তাদের মিটিংয়ের মধ্যে যে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরকে যদি মহার্ঘ ভাতা এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেওয়া না হয় তাহলে তারা আগামী 1 মার্চ থেকে কর্মবিরতি ঘোষণা করবেন। আর কর্মবিরতি ঘোষণা করলে সকল অফিস আদালতের সহায়তা কার্যক্রম বন্ধ থাকবে। তাই সরকারের উচিত তাদেরকে অবিলম্বে মহার্ঘ ভাতা দেয়া। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবেন ঠিক ততদিন সর্বনিম্ন 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। এদিকে তারা আরও বলছেন সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করতে হবে। 11 থেকে 20তম গ্রেড যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের এবং যারা 1 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের যে বৈষম্য একটা ফারাক রয়েছে, সে বৈষম্য খুব দ্রুত সময়ের মধ্যে দূর করতে হবে। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছেন, সেই প্রেক্ষিতে তারা সরকারি চাকরিজীবীদের যে বৈষম্য রয়েছে সে বৈষম্য সম্মতি দূর করতে বলছেন।